ক্লাস 10 এর আলো অধ্যায়ের যারা থিওরিগুলো দেখোনি তারা অবশ্যই যাও চ্যানেলের প্লেলিস্টে কিংবা ডেসক্রিপশানে গিয়ে তোমরা আগে থিওরি ক্লাসগুলো দেখে এসো। আজকের এই ক্লাসে আমরা রায় মার্টিন যে সহায়িকা আছে সেই সহায়িকা থেকে যে আলো অধ্যায়ের গাণিতিক প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো এই ভিডিওর অনেক কটা সিরিজ হবে, তো তোমরা যারা নতুন দেখছো, চ্যানেলে নতুন আছো, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর যারা পুরনো আছো তারা অবশ্যই চ্যানেলটাকে কিন্তু শেয়ার করতে থাকো। তাহলে চলো ক্লাসটা শুরু করা যাক। দেখো, প্রথম কোশ্চেনটা বলছে কোনো সমতল প্রতিসারক মাধ্যমে একটি আলোকরশ্মির আপতন কোণ 45 ডিগ্রি এবং প্রতিসরণ কোণ 30 ডিগ্রি, মাধ্যমটির প্রতিসারাঙ্ক নির্ণয় করো। সিম্পল, তোমরা কি করবে, আলোর অঙ্কগুলো করার সময় সব সময় যে যে ডেটা দেওয়া আছে সেগুলো তো নোট ডাউন করবে এবং তার সাথে সাথে ডায়াগ্রামটা আঁকার চেষ্টা করবে। তো যেহেতু এখানে প্রতিসরণ কোণ ও আপতন কোণের একটা ব্যাপার আছে, তার মানে কি আলোকরশ্মির প্রতিসরণ ঘটছে, তো সেই রকম একটা ডায়াগ্রাম আঁকো। মনে করো এই যে সরল রেখাটা আঁকলাম এটা দুটো মাধ্যমের বিভেদ তল, একটা মাধ্যম ধরলাম এ আর একটা মাধ্যম ধরলাম বি। তোমরা যা ইচ্ছা ধরে নিতে পারো, কোনো অসুবিধা নেই। আমি বোঝানোর জন্য এ মাধ্যম ধরলাম, বি মাধ্যম ধরলাম, দুটো মাধ্যম, তার বিভেদ তল এই সাদা লাইনটা। এইবার একটা আলোকরশ্মি এই এ মাধ্যম থেকে গিয়ে বিভেদ তলের ওপরে পড়লো, সেই আলোকরশ্মিটার নাম দিলাম আপতিত আলোকরশ্মি, যেহেতু গিয়ে পড়ছে। এইবার ও কি করছে না, আপতন কোণ তৈরি করছে 45 ডিগ্রি। তো আপতন কোণ কার সাথে তৈরি করে আমরা সবাই জানি, আপতন কোণ তৈরি করে অভিলম্বের সঙ্গে, মানে আলোকরশ্মি অভিলম্বের সঙ্গে যে কোণটা তৈরি করে সেটা আপতন কোণ। তাহলে কোনটা আপতন কোণ হবে, এই কোণটা। দেখো এটা আপতিত আলোকরশ্মি, এই সাদা তীর চিহ্নটা, আর এই যে লম্বালম্বি যে রশ্মিটা টেনেছি এটা কি অভিলম্ব। তাহলে এর সাথে আপতন কোণ তৈরি করলো, সেই কোণটার নাম দিলাম কত মান হলো 45 ডিগ্রি। এবং প্রতিসরণ কোণ কত না, প্রতিসরণ আলোকরশ্মিটা এইরকম বেরিয়ে গেল, এরকম বেরিয়ে গেল, সেই কোণটার নাম দিলাম মান হলো 30 ডিগ্রি। তাহলে এইবার বলছে মাধ্যমটির প্রতিসারাঙ্ক নির্ণয় করো। তো আমরা জানি আপতন কোণকে লেখা হয় আই দ্বারা, তো এটাকে আই দ্বারা লিখলাম। আপতন কোণকে যেহেতু আমরা আই দ্বারা লিখি, তো এইটা আই দ্বারা লিখে দিলাম রেড কালার দিয়ে, এটা আই আর এটা আর, ঠিক আছে। এইবার দেখো কি হয় না, সাইন আই বাই সাইন আর, আমরা জানি মিউ ইকুয়াল টু সাইন, সবাই জানি এটা সাইন আই বাই সাইন আর, মানে প্রতিসারাঙ্ক সমান ওই মাধ্যমের আপতন কোণের সাইন বাই প্রতিসরণ কোণের সাইন। কিন্তু এই জিনিসটা তোমরা একটু ডিটেলসে শিখবে, এই যে মিউ ইকুয়াল টু সাইন আই বাই সাইন আর শিখছো না, এইটাকে আরও একটু ডিপলি শেখো। কেমনভাবে না, এ মিউ বি ইকুয়াল টু সাইন আই বাই সাইন আর। স্যার আমরা তো সব বইতে দেখে আসছি মিউ ইকুয়াল টু সাইন আই বাই সাইন আর, আপনি বলছেন এ মিউ বি, এই এ মিউ বি লেখা ব্যাপারটা কি? দেখো এ মিউ বি লেখাটার মানে হলো, এ মিউ বি এর মানে হলো এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসারাঙ্ক, বি মাধ্যমের প্রতিসারাঙ্ক। বোঝা গেছে? তাহলে কি বললাম, এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসারাঙ্ক, এ মিউ বি ইকুয়াল টু সাইন আই বাই সাইন আর। তো এইবার এ মিউ বি যদি থাকে, লেখার জায়গায় যদি 1 মিউ 2 থাকে, এরকম 1 মিউ 2, তার মানে কি এক মাধ্যমের সাপেক্ষে দুই মাধ্যমের প্রতিসারাঙ্ক। তাহলে এটা বুঝতে অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। এইবার দেখো সাইন আই বাই সাইন আর, তো সিম্পল সাইন আই মানে সাইন আয়ের মান কত 45 ডিগ্রি বাই সাইন আর এর মান কত 30 ডিগ্রি, এইটা। তো সাইন 45 ডিগ্রির মান কত 1/√2, তো লিখলাম 1/√2, আর সাইন 30 ডিগ্রির মান হাফ, তো নিচে হাফ মানে কত, উপরে 2, নিচে হাফ মানে 1/2, মানে 1/1/2, তার মানে কত 2, তো 2/√2। তো এইরকম রেখে দিলেও কোনো অসুবিধা নেই। বা এটাকে যদি তোমরা কেউ চাও করণীয় নিরসন করবে, করণীয় নিরসন করতে গেলে কি করতে হবে, ওপরে √2 দিয়ে গুণ, নিচেও √2 দিয়ে গুণ, মানে √2টাকে আমি জাস্ট সিম্পলি উপরে নিয়ে চলে যাব। তাহলে দেখো এই নিচে যে দুটো √2 মিলে 2 হবে, সেটা ওপরের 2 সঙ্গে কেটে যাবে, তাহলে অ্যান্সার হবে 2।
তাহলে মিউ এ মিউ বি ইকুয়াল টু হলো কত √2। এই এ মিউ বি এইটা মানে হলো এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসারাঙ্ক। এখানে তো কোনো মাধ্যম বা কোনো কিছুই বলে দেওয়া নেই, তাহলে তোমরা এইটা লিখে দেবে যে এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসারাঙ্ক √2, বা যদি উল্টে দেয় এই কোশ্চেনটা যে বি মাধ্যমের সাপেক্ষে এ মাধ্যমের প্রতিসারাঙ্ক, তখন বলবে কত না 1/√2। কী হবে এটা বি মিউ এ। এই জিনিসটা মনে রাখবে যে এ মিউ বি আর বি মিউ এ দুটো কিন্তু অনন্যক, মানে এ মিউ বি ইকুয়াল টু 1/বি মিউ এ। মানে বিষয়টা কেমন দাঁড়ালো না এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসারাঙ্ক মানে হলো 1/বি মাধ্যমের সাপেক্ষে এ মাধ্যমের প্রতিসারাঙ্ক। আরও যখন পরপর যে আমরা কোশ্চেনগুলো করব সেই কোশ্চেনের নতুন নতুন কোশ্চেনের টাইপ পাবো, সেখানে কিন্তু আমি কীরকমভাবে কোন সূত্র অ্যাপ্লাই করে কোশ্চেনগুলো কিন্তু সমাধান করতে হবে সেইগুলো বলে দেবো। তো চলো তাহলে নেক্সট কোশ্চেনটা দেখা যাক। পরের কোশ্চেনটা দেখো, বলছে জল থেকে একটি আলোকরশ্মি জল ও বায়ুর বিভেদ তলে 30 ডিগ্রি কোণে আপতিত হলো, বায়ুতে প্রতিসরণ কোণ কত হবে? জলের প্রতিসারাঙ্ক দিয়ে দিয়েছে 4/3, আর সাইন 30 ডিগ্রির মান হাফ ও সাইন ইনভার্স 2/3 কিছু ডাটা দিয়ে দিয়েছে 41.8 ডিগ্রি। তো যেভাবে কোশ্চেনে বলা আছে ঠিক সেইভাবে আমরা ডায়াগ্রামটা আঁকার চেষ্টা করব। দেখো জল থেকে একটা আলোকরশ্মি জল ও বায়ুর বিভেদ তলে 30 ডিগ্রি কোণে আপতিত হয়েছে। তো প্রথমে আমরা একটা জল ও বায়ুর বিভেদ তল অঙ্কন করলাম। এই হলুদ রঙের সরলরেখাটা এটা হলো জল ও বায়ুর বিভেদ তল, উপরে জল নিচে বায়ু। তো জল ও বায়ুর বিভেদ তল, জলকে লিখলাম ওয়াটার, জলের ইংরেজি ওয়াটার, বায়ু ইংরেজি এয়ার, তাই এ দিয়ে লিখলাম। মানে দুটো মাধ্যম, এটা জল মাধ্যম ডাব্লু আর এটা বায়ু মাধ্যম এয়ার। এইবার দেখো বলছে কি জল ও বায়ুর বিভেদ তলে আপতিত হয়েছে একটা আলোকরশ্মি কত ডিগ্রি কোণে? 30 ডিগ্রি আপতন করে। তাহলে 30 ডিগ্রি কোণে আপতন হলো। আপতন কোণ মানে হচ্ছে অভিলম্বের সঙ্গে যে কোণটা করে থাকে। তাহলে অভিলম্ব অঙ্কন করলাম এইখানে, এই অভিলম্বের সঙ্গে 30 ডিগ্রি কোণ করেছে। তো আপতন কোণকে আই দ্বারা লেখা হয়, তাহলে এখান থেকে একটা ডাটা পেলাম কি না আই ইকুয়াল টু 30 ডিগ্রি। তারপর অভিলম্ব সাথে 30 ডিগ্রি কোণ করার পরে ও প্রতিসৃত হয়ে গেছে একটা কোণ করে, প্রতিসরণ কোণ করে প্রতিসৃত হয়ে গেছে। তো সেই কোণটার নাম দিলাম আর। এবার দেখো স্নেলের সূত্র থেকে আমরা জানি মিউ ইকুয়াল টু সাইন আই বাই সাইন আর, কিন্তু মিউটাকে কেমনভাবে লিখব? যেখান থেকে আলোকরশ্মি আসছে সেটা আগে দেবো এবং তারপর যেখানে আলোকরশ্মি যাচ্ছে সেটা পরে দেবো। মানে ডব্লু থেকে আসছে তাহলে ডব্লু মিউ, এতে যাচ্ছে এ ইকুয়াল টু কি সাইন আই বাই সাইন আর। তাহলে সাইন আই মানে কত? সাইন 30 ডিগ্রি, আই কোণ 30 ডিগ্রি বাই সাইন আর। এই সাইন আর এর মানটা আমাদের বের করতে হবে। এবার দেখো আশ্চর্যজনকভাবে কিন্তু ডব্লু মিউ এ এইটা আমাদের দেয়া নেই। ডব্লু মিউ এ মানে কি? ওয়াটারের সাপেক্ষে এয়ারের প্রতিসারাঙ্ক, মানে জলের সাপেক্ষে বায়ুর প্রতিসারাঙ্ক, সেটা কিন্তু আমাদের দেওয়া নেই। দেওয়া আছে কি না জলের প্রতিসারাঙ্ক। আর একটা কথা বলেছি যে যখন কোনো প্রতিসারাঙ্ক দেয়া থাকবে তার মানে সেটা হচ্ছে বায়ুর সাপেক্ষে বা শূন্য মাধ্যমের সাপেক্ষে। তো এখানে জলের প্রতিসারাঙ্ক দেয়া আছে, মানে কার সাপেক্ষে জলের প্রতিসারাঙ্ক? বায়ুর সাপেক্ষে জলের প্রতিসারাঙ্ক। কিন্তু এই যে জায়গাতে ডাব্লু মিউ এ, এটা মানে হলো জলের সাপেক্ষে বায়ুর প্রতিসারাঙ্ক। তাহলে কিভাবে এই যে জলের সাপেক্ষে বায়ুর প্রতিসারাঙ্ক পাবো? দেয়া আছে তো আমাদের বায়ুর সাপেক্ষে জলের প্রতিসারাঙ্ক, তাই এটাকে আমাদের উল্টে দিতে হবে। যেমন আমরা বলেছিলাম এ মিউ বি মানে 1/বি মিউ এ, এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসারাঙ্ক সমান 1/বি মাধ্যমের সাপেক্ষে এ মাধ্যমের প্রতিসারাঙ্ক। তাহলে ঠিক এটাকে উল্টে দেবো, 4/3 জায়গায় এটা করে দেবো কি 3/4 সমান সাইন 30 ডিগ্রি বাই সাইন আর। এইবার দেখো সাইন 30-এর মান কত? হাফ, এখানে দেওয়াও আছে বা তোমরা এমনিও জানো, তাহলে সেটাই বসিয়ে দাও। তাহলে হাফ আর যেটা ছিল এখানে সাইন আর সেটা বসে গেল। তাহলে দেখো এই 2 এটা কেটে গেল, 4 কেটে 2 হলো,
তাহলে সাইন আর এদিকে চলে যাবে, তাহলে হলো কত, সাইন আর সমান হলো এই দুই উপরে চলে যাবে 2/3। তাহলে আর এর মান কত হবে, আর ইকুয়াল টু সাইন ইনভার্স 2/3। তো এই যে সাইন ইনভার্স 2/3 মানে এইটা দেখো কোশ্চেনে দেওয়া আছে যে 41.8 ডিগ্রি। সাইন ইনভার্স 2/3 মানে 41.8 ডিগ্রি, সেইটা এখানে বসিয়ে দাও। তাহলে 41.8 ডিগ্রি বোঝা গেল। তাহলে বিষয়টা কোনটা আমাদের একটু বুঝতে হবে না, এখানে জলের প্রতিসারাঙ্ক দেওয়া আছে, জলের প্রতিসারাঙ্ক 4/3, কিন্তু আমরা এই যে প্রতিসারাঙ্কটা লিখছি এটা কিন্তু জলের প্রতিসারাঙ্ক না, এটা হচ্ছে জলের সাপেক্ষে বায়ুর প্রতিসারাঙ্ক, আর এটা দেওয়া আছে বায়ুর সাপেক্ষে জলের প্রতিসারাঙ্ক। তাই প্রতিসারাঙ্কটাকে উল্টে দিলে 1/4/3 করে দিলে তখন হয়ে যাবে জলের সাপেক্ষে বায়ুর প্রতিসারাঙ্ক। ঠিক সেটা করে দিলাম, 1/4/3 মানে কত, 3/4, তাই এই 3/4 লিখলাম। বোঝা গেছে? চলো পরের কোশ্চেনটা দেখা যাক। পরের কোশ্চেনটা বলছে জল থেকে একটি আলোকরশ্মি জল ও বায়ুর বিভেদ তলে আপতিত হলো, জল ও বায়ুর বিভেদ তলে আপতিত হলো। প্রতিসরণ কোণের মান বলছে কত, 41.8 ডিগ্রি হলে আপতন কোণের মান কত হবে, আপতন কোণের মান কত হবে। জলের সাপেক্ষে বায়ুর প্রতিসারাঙ্ক দেওয়া আছে 3/4। তো দেখো আগে যেটা যেমন দেওয়া আছে সেই অনুযায়ী আমাদের ডায়াগ্রামটা আঁকতে হবে। তো প্রথমে আমরা কি করব, জল ও বায়ুর বিভেদ তলটা অঙ্কন করব। মনে করো এটা জল ও বায়ুর বিভেদ তল অঙ্কন করলাম, ওপরে জল ওয়াটার আর নিচে বায়ু এয়ার। জল ও বায়ুর বিভেদ তলে আপতিত হলো কত ডিগ্রি কোণে সেটা বলা নেই, তো একটা আলোকরশ্মি আপতিত হয়েছে এরকম জল ও বায়ুর বিভেদ তলে, জল থেকে এসে বায়ুর বিভেদ তলে আপতিত হয়েছে। এইবার বলছে প্রতিসরণ কোণের মান। তো প্রতিসরণ কোণটা আঁকতে গেলে আমাকে আগে অবিলম্বটা অঙ্কন করতে হবে। অবিলম্বটা অঙ্কন করলাম, অবিলম্ব অঙ্কন করার পর মনে করো এই প্রতিসরণ কোণ হলো, তাহলে এইটা আর কোণ আর এইটা হচ্ছে আপতন কোণ আই। তো এই আই কোণ সমান কত না 41.8 ডিগ্রি। তাহলে এটা আই কোণ সমান 41.8 ডিগ্রি না, এটা দেওয়া আছে আর কোণের মানটা 41.8 ডিগ্রি, মানে এই যে আর ইকুয়াল টু 41.8 ডিগ্রি, এই ডাটাটা দেওয়া আছে। তো এইটা নোট ডাউন করো, 41.8 ডিগ্রি হলে আপতন কোণের মান কত, মানে এই আই কোণের মান কত এইটা বের করতে বলেছে। আর কি দেওয়া আছে না, জলের সাপেক্ষে বায়ুর প্রতিসারাঙ্ক, জলের সাপেক্ষে বায়ুর, এইটা ভালো করে খেয়াল করবে যে দেওয়া আছে জলের সাপেক্ষে বায়ুর প্রতিসারাঙ্ক, মানে ডাব্লু মিউ এয়ার, জলের সাপেক্ষে বায়ুর প্রতিসারাঙ্ক 3/4, এইটা দেওয়া আছে। ব্যাস, তাহলে আমরা এই যে ডায়াগ্রামটা অঙ্কন করেছি এখান থেকে আমরা স্নেলের সূত্র অ্যাপ্লাই করলে কি পাবো না, ডাব্লু মিউ এ ইকুয়াল টু সাইন আই বাই সাইন আর। এবার ডব্লু মিউ এ ইকুয়াল টু ডাটাটাই দেওয়া আছে যে দেখো জলের সাপেক্ষে বায়ুর প্রতিসারাঙ্ক দেওয়া আছে কত, 3/4। তো জলের সাপেক্ষে বায়ুর প্রতিসারাঙ্ক 3/4, তো সেটাই ডব্লু মিউ এ মানে 3/4। এখানে কিন্তু আর উল্টানোর দরকার নেই আগেরটার মতো, আর সাইন আই যেমন ছিল তেমন থাকবে, আইটা তো বের করতে বলেছে, আর আর এর মান কত, সাইন 41.8 ডিগ্রি। এইবার দেখো একটা জিনিস দেওয়া আছে যে সাইন 41.8 ডিগ্রি, এইটা মানে হচ্ছে 0.66, কারণ আমাদের তো সাইনের 0 ডিগ্রির মান, 30 ডিগ্রির মান, 45 ডিগ্রির মান, 60 ডিগ্রির মান, 90 ডিগ্রির মান এইগুলো দেওয়া আছে আমরা জানি, কিন্তু এখানে এই যে 41.8 ডিগ্রি এই মানটা কিন্তু কোশ্চেনে দিয়ে দিয়েছে যে সাইন 41.8 ডিগ্রি সমান হচ্ছে 0.66। তাহলে সেইটা বসিয়ে দাও, তাহলে 3/4 সমান সাইন আই বাই এইটা হবে 0.66। তাহলে সাইন আইয়ের মান কত হবে, সাইন আই ইকুয়াল টু 0.66 ইন্টু 3/4, তাহলে সাইন আই মানে 0.66 ইন্টু 3/4। এইবার দেখো এই যে সাইন
আই সমান 0.66 ইন্টু 3/4, এইটাকে কাটাকাটি করো, এটা দশমিক তুলে দাও, দিলে 100 হয়ে গেল। এবার 2 দিয়ে কাটাকাটি করো, এটা 2, এটা হচ্ছে 33। এবার দেখো এইটা 9, 99, আর এটা হচ্ছে 200। ঠিক আছে, তাহলে এটা হলো কত না 0.495। তাহলে সাইন আই ইকুয়াল টু 0.495। এইবার তাহলে আয়ের মানটা কত আমরা সেইটা বের করব। তো আয়ের মান বের করতে গেলে কি করতে হয়, আই সমান সাইন ইনভার্স 0.495। এইটা দেয়া আছে, দেখো সাইন ইনভার্স 0.495 মানে হচ্ছে 29.66 ডিগ্রি। তাহলে এটা হয়ে যাবে 29.66 ডিগ্রি আয়ের মান। তো এইটাই হলো অ্যান্সার। বোঝা গেছে আপতন কোণের মান কত, 29.66 ডিগ্রি। পরের প্রশ্নটা দেখো, পরের প্রশ্নটা বলছে একটি আলোকরশ্মি বায়ু থেকে কাঁচে লম্বভাবে ও বিভেদতল ঘেঁষে আপতিত হলো। প্রতি ক্ষেত্রে আপতন কোণ ও প্রতিসরণ কোণের মান নির্ণয় করো, ধরে নাও কাঁচের প্রতিসরাঙ্ক √2। দেখো মানে দুটো কেস চেয়েছে এখানে, একটা আলোকরশ্মি বায়ু থেকে কাঁচে লম্বভাবে এবং বিভেদতল ঘেঁষে। তাহলে প্রথম কেস মনে করো এটা কেস 1, বায়ু থেকে কাঁচে লম্বভাবে, মানে প্রথম যেটা বায়ু থেকে কাঁচে লম্বভাবে। তাহলে প্রথমে একটা বিভেদতল অঙ্কন করলাম, বিভেদতলে বলছে বায়ু থেকে কাঁচে লম্বভাবে, তাহলে প্রথমে অভিলম্বটা আগে অঙ্কন করে দিলাম। এটা বায়ু, এটা কাঁচ, বায়ু ইংরেজি এয়ার তাই এ দিলাম, কাঁচ ইংরেজি গ্লাস তাই জি দিলাম। এবার বলছে বায়ু থেকে কাঁচে লম্বভাবে, তো লম্বভাবে যদি কোনো আলোকরশ্মি পড়ে তাহলে কেমন, এই যে বিভেদ তলের সঙ্গে লম্ব, তার মানে একই এই অভিলম্ব বরাবর আলোকরশ্মিটা পড়ছে। বিভেদ তল ঘেঁষে আপতিত হলেও প্রতি ক্ষেত্রে আপতন কোণ ও প্রতিসরণ কোণের মান নির্ণয় করো। মানে প্রথম ক্ষেত্রে আপতন কোণ কত আর প্রতিসরণ কোণ কত। তাহলে দেখো এইবার বলছে যেহেতু এইভাবে আলোকরশ্মিটা পড়ছে, তাই ওপর থেকে যদি আলোকরশ্মি পড়ে লম্বভাবে, তাহলে লম্বভাবে যদি আলোকরশ্মি পড়ে তখন তার আপতন কোণের মান কত, আপতন কোণের মান হচ্ছে 0 ডিগ্রি, কারণ আপতন কোণ অভিলম্বের সঙ্গে যে কোণটা করে থাকে সেইটা হচ্ছে আপতন কোণ। তাহলে আই ইকুয়াল টু 0 ডিগ্রি, কারণ অভিলম্ব এটা, আবার এই বরাবর আলোকরশ্মিটা পড়ছে, তাহলে অভিলম্বের সঙ্গে কোণ কত করেছে, 0 ডিগ্রি কোণ করেছে, তাহলে আয়ের মান হলো 0 ডিগ্রি। এইবার আমরা আর এর মানটা বের করব। তো আর এর মান আমি জানি না, আর এর মানটা জিজ্ঞাসা চিহ্ন দিয়ে লিখলাম, এবং মিউ সমান কত না √2 কাঁচের প্রতিসরাঙ্ক, সেইটা এখানে লিখলাম। তাহলে স্নেলের সূত্র অনুযায়ী আমরা কি লিখব না এ মিউ জি ইকুয়াল টু সাইন আই বাই সাইন আর। ঠিক আছে, তো এ মিউ জি মানে এটাই √2 বায়ুর সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক। এখানে হয়তো বলে দেয়া নেই যে বায়ুর সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক, কিন্তু শুধু যেহেতু কাঁচের প্রতিসরাঙ্ক বলা আছে তাই আমরা এটাকে ধরে নেব বা বুঝে নেব কি বায়ুর সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক, অর্থাৎ এ মিউ জি এটা সমান √2। তাহলে এটাই √2 লিখলাম, সমান সাইন আই, সাইন আই মানে সাইন আয়ের মান কত 0 ডিগ্রি বাই সাইন আর। এইবার দেখো সাইন 0 ডিগ্রির মান হচ্ছে কিন্তু সাইন 90 ডিগ্রির মান 1 আর সাইন 0 ডিগ্রির মান হচ্ছে 0। তাহলে সাইন 0 ডিগ্রির মান যদি 0 হয় তাহলে সাইন আর সমান কি হবে, সাইন 0 ডিগ্রির মান 0 বাই √2। তাহলে এটা কি হলো না 0 হয়ে গেল। এইবার দেখো যে সাইন কত ডিগ্রির মান 0 হয়, 0 বাই √2 মানে 0 হলো। সাইন কত ডিগ্রির মান 0 হয়, সাইন 0 ডিগ্রির মান 0 হয়, তাহলে সাইন আর ইকুয়াল টু সাইন 0 ডিগ্রি, তাহলে আর সমান কত 0 ডিগ্রি।
এই যে 0 এটা মানে কত ডিগ্রি, সাইন 90 ডিগ্রির মান 1, কিন্তু 0 ডিগ্রির মান 0। তো সাইন 0 ডিগ্রির মান যদি 0 হয় তাহলে আর এর মান হচ্ছে 0 ডিগ্রি, মানে যখন লম্বভাবে আপতন হচ্ছে তখন তার প্রতিসরণ কোণের মানও হচ্ছে 0 ডিগ্রি। আপতন কোণের মানও 0 ডিগ্রি, আবার প্রতিসরণ কোণের মান 0 ডিগ্রি। এটা কেস 1। এইবার দেখো কেস 2-র ক্ষেত্রে। কেস 2, কালারটা আমি চেঞ্জ করে নিই। কেস 2-র ক্ষেত্রে, কেস 2, কেস 2 ক্ষেত্রে কি বলছে, যখন বিভেদ তল ঘেঁষে আপতিত হয়। তো মনে করো এখানে এই একটা বিভেদ তল, একই রকম এটা বায়ু, এটা কাঁচ, বায়ুকে এ দ্বারা লিখলাম, কাঁচকে জি দ্বারা লিখলাম, ঠিক আছে। এইবার দেখো না, বিভেদ তল ঘেঁষে আপতিত হচ্ছে। বিভেদ তল ঘেঁষে আপতিত হওয়া মানে তার আগে আমি অভিলম্বটা অঙ্কন করে নিলাম, এটা অভিলম্ব। বিভেদ তল ঘেঁষে আপতিত হচ্ছে মানে এইরকমভাবে আপতিত হচ্ছে। এবার আলোকরশ্মি কোথায় যাবে আমি সেটা জানি না, মানে এইদিকে কোনো একটা জায়গায় যাবে, আমি ধরে নিলাম এইরকম বরাবর গিয়েছে। তো বিভেদ তল ঘেঁষে যখন আপতিত হচ্ছে তখন তার আপতন কোণের মান কত, আলোকরশ্মি অভিলম্বের সঙ্গে যে কোণটা করে থাকে সেটা হচ্ছে কত, 90 ডিগ্রি। এইবার যে আর কোণ, সেই আর কোণের মান আমি জানি না, আর কোণের মানটা আমি ধরে নিলাম যে কিছু আর, তার মান হচ্ছে আর, এইটাই ধরে নিলাম। তাহলে একই রকম আমাদের জানা আছে কি না, স্নেলের সূত্র থেকে এ মিউ জি সমান সাইন আই বাই সাইন আর। তো এম ইউ জি মানে কত, একই কাঁচের প্রতিসরাঙ্ক √2, বায়ুর সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক, তাহলে √2 ইকুয়াল টু সাইন আর। তো সাইন আই বাই সাইন আর, তো সাইন আই মানে কত, সাইন 90 ডিগ্রি বাই সাইন আর, ঠিক আছে। তো সাইন 90 ডিগ্রির মান কত, 1, তাহলে √2 ইকুয়াল টু 1 বাই সাইন আর। তো 1 বাই সাইন আর, তাহলে সাইন আর সমান কত হবে, সাইন আর সমান হবে 1 বাই √2। এবার সাইন কত ডিগ্রির মান 1 বাই √2, দেখো মনে করো টেবিলটা, সাইন 0 ডিগ্রির মান হচ্ছে 0, তারপর আছে 30 ডিগ্রি, 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, তারপরে আছে কত 45 ডিগ্রি, সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1 বাই √2, তাহলে এটা হবে সাইন 45 ডিগ্রি। তাহলে আর ইকুয়াল টু কত হবে, 45 ডিগ্রি। এইটা হলো অ্যান্সার। বোঝা গেছে তাহলে বিষয়টা। তাহলে দেখো এই যে ডায়াগ্রামটা আমরা এঁকেছি সেটা কিন্তু একটু আমরা ভুল অঙ্কন করেছি, কারণ আমরা তো জানি না, ইন জেনারেল ধরে নিয়েছিলাম, কিন্তু যখন আমরা ক্যালকুলেট করে দেখলাম যে আর এর মান 45 ডিগ্রি হয়েছে, তার মানে আলোক রশ্মিটা এই রকম বরাবর এসেছে, এরকম বরাবর এসছে, এবং এই কোণটার মান হয়েছে 45 ডিগ্রি। বোঝা গেছে তাহলে। চলো পরের কোশ্চেনটাতে যাওয়া যাক। বলছে বায়ুতে ও কাঁচে আলোকরশ্মির গতিবেগ যথাক্রমে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড এবং 2 × 10⁻10 মিটার পার সেকেন্ড। কাঁচের প্রতিসারাঙ্ক নির্ণয় করতে বলছে। বায়ুতে ও কাঁচে দুটো মাধ্যমে আলোর গতিবেগ। তো দুটো মাধ্যমে আলোর গতিবেগ, আগে তোমরা মাধ্যমের বিভেদ তল অঙ্কন করো। এটা বায়ু, এটা বায়ু, বায়ুকে এ দ্বারা লেখা হচ্ছে এয়ার, আর এটা কাঁচ, কাঁচকে জি দ্বারা লেখা হচ্ছে গ্লাস। তো বায়ুতে ও কাঁচে যথাক্রমে আলোর গতিবেগ, আলোর যে গতিবেগ ভি, এটা বায়ুতে এয়ারে ওই জন্য 3 × 10⁸ মিটার পার সেকেন্ড লিখলাম, আর কাঁচে ভি জি এইটা লিখলাম কত, 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। এইবার দেখো ডাইরেক্ট এটা দিয়ে কিন্তু আমাদের কোনো প্রতিসারাঙ্কের ফর্মুলা নেই। তো প্রতিসারাঙ্ক আমরা জানি কি, মিউ ইকুয়াল টু সি বাই ভি, মানে কোনো মাধ্যমের প্রতিসারাঙ্ক সমান শূন্য মাধ্যমে আলোর বেগ বা বায়ু মাধ্যমে আলোর বেগ বাই হচ্ছে ওই মাধ্যমে আলোর বেগ। তাহলে মিউ ইকুয়াল টু সি মানে হচ্ছে শূন্য মাধ্যমে বা বায়ুতে আলোর বেগ, এখানে শূন্য মাধ্যম বলতে অ্যাকচুয়ালি কি বায়ুতে বোঝাচ্ছে, তাহলে সেটাই হবে 3 × 10⁸ বাই 2 × 10⁸। 2টা কত, জি মাধ্যমে, ওই মাধ্যমে আলোর বেগ মানে কাঁচে আলোর বেগ। তাহলে 10⁸, 10⁸ কেটে গেল, থাকছে পড়ে কত, মিউ ইকুয়াল টু 3/2।
3/2 তোমরা এটাকে যদি কাটাকাটি করতে পারো, দেখো 5 গুণ করলে উপরে, 5 গুণ করলে নিচে, তাহলে 15 হলো, নিচে 10 হলো, তাহলে এটা হলো কত 1.5। তাহলে মিউ ইকুয়াল টু 1.5। এইটাই হলো কি না কাজের প্রতিসারাঙ্ক। কার সাপেক্ষে? বায়ুর সাপেক্ষে কাজের প্রতিসারাঙ্ক। বোঝা গেছে? পরের প্রশ্নটা দেখো, হীরকের প্রতিসারাঙ্ক 2.42 হলে হীরকের মধ্যে দিয়ে আলোর বেগ কত হবে? তো হীরক যেহেতু, তাই সেটাকে ডায়মন্ড দিয়ে লিখছি। তো মিউ অফ ডি ডায়মন্ড সমান 2.42। এইবার যখন বলেছিলাম যে কোনো মাধ্যমের প্রতিসারাঙ্ক বলছে মানে সেটা কিসের সাপেক্ষে? বায়ুর সাপেক্ষে বা শূন্য মাধ্যমের সাপেক্ষে। তাই বায়ু ইংরাজি এয়ার, তাই মিউর আগে এয়ার লিখে দিলাম। তাহলে এ মিউ ডি সমান কি না ওই মাধ্যমে, শূন্য মাধ্যমে আলোর বেগ বা বায়ু মাধ্যমে আলোর বেগ, সেটা সি বাই ওই মাধ্যমে আলোর বেগ, মানে ডায়মন্ড মাধ্যমে আলোর বেগ। তো ডায়মন্ড মাধ্যমে আলোর বেগটাকে ভি দ্বারা লিখলাম। এবার দেখো আমাদের জানা আছে সি শূন্য মাধ্যমে আলোর বেগ সমান কত 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তো এইটা আমি সির জায়গায় বসিয়ে দেব। আর এম ইউ ডি এইটাই দেয়া আছে কত 2.42। তো 2.42 ইকুয়াল টু 3 × 10⁸ বাই ভি। তাহলে ভি ইকুয়াল টু কত হবে? ভি ইকুয়াল টু 3 × 10⁸ বাই 2.42। তাহলে 2.42 দিয়ে যদি 3 × 10⁸ কে যদি ভাগ করা যায় তাহলে এটা হবে 1.24 × 10⁸ মিটার পার সেকেন্ড। এটাই হলো অ্যান্সার। তাহলে হীরকের মধ্যে দিয়ে আলোর বেগ কত হবে? দেখো হীরকের মধ্যে দিয়ে আলোর বেগ হবে 1.24 × 10⁸ মিটার পার সেকেন্ড। আচ্ছা, এই অ্যান্সারগুলো থেকে একটা জিনিস কিন্তু তোমরা বুঝতে পারছো যে সব সময় শূন্য মাধ্যমে আলোর বেগটা বেশি। দেখো 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, আর হীরকের মধ্যে 1.24 × 10⁸ মিটার পার সেকেন্ড, মানে শূন্য মাধ্যমের আলোর বেগটা সবসময় বেশি। তারপর যে কোনো মাধ্যমে চলে যাক আলোর বেগ কমে যাবে। বোঝা গেছে? দেখো তারপরের অঙ্কটা কি বলছে, 1.5 প্রতিসারাঙ্ক বিশিষ্ট কাঁচ মাধ্যমে আলোর গতিবেগ 1105 কিলোমিটার পার সেকেন্ড, জলের প্রতিসারাঙ্ক 1.33 হলে জলে আলোর গতিবেগ কত? দেখো আলো অধ্যায়ের এই প্রতিসরণের, বিশেষ করে প্রতিসরণের অধ্যায়ের যে প্রতিসারাঙ্ক থেকে যে সমস্ত অঙ্কগুলো আসে সেই অঙ্কের একটা লোকনাথ ফর্মুলা আমি বলছি। সেই ফর্মুলাটা একদম পরীক্ষার শেষ দিন পর্যন্ত যেন না ভুলো। সেই ফর্মুলাটা আমি বলছি, সে তোমরা নোট ডাউন করো এবং তার সাথে সাথে ফর্মুলার সিম্বলগুলোকেও কিন্তু ঠিকভাবে মনে রাখবে। তো দেখো তাহলে কি ফর্মুলা। ফর্মুলাটা এ মিউ বি সমান মিউ বি বাই মিউ এ। ফর্মুলাটা আমি লিখছি, তারপরে আমি কিন্তু তোমাদেরকে বলে দেব যে কোনটা কি। এখন দেখো এ মিউ বি সমান মিউ বি বাই মিউ এ সমান ভি এ বাই ভি বি সমান ল্যামডা এ বাই ল্যামডা বি। প্রত্যেকটা জিনিস আমি বলে বলে দেব। দেখো এ মিউ বি মানে কি? এ মিউ বি মানে হলো, এ মিউ বি মানে হলো এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসারাঙ্ক। এ মিউ বি মানে হলো এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসারাঙ্ক। এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসারাঙ্ক। তারপরে দেখো মিউ বি, এই যে মিউ বি মানে হলো শূন্য মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসারাঙ্ক। কেন না, মিউ বির আগে দেখো কিছু দেয়া নেই, এ বা এক্স এই যে জায়গাটায় মিউর একদম আগে এখানে কিছু দেওয়া নেই। তার মানে হলো হয় এটা শূন্য মাধ্যমের সাপেক্ষে, শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যম, যে কোনো একটা শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসারাঙ্ক। বোঝা গেছে কি বললাম? শূন্য মাধ্যমের সাপেক্ষে বা বায়ু মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসারাঙ্ক। এটাকেই
আবার বলা হয় ওই মাধ্যমের পরম প্রতিসারাঙ্ক কোন মাধ্যমের? বি মাধ্যমের পরম প্রতিসারাঙ্ক। ঠিক আছে, বি মাধ্যমের পরম প্রতিসারাঙ্ক, যেখানে এটা লেখা থাকবে মিউ বি বা মিউ এক্স মানে হলো এক্স মাধ্যমের পরম প্রতিসারাঙ্ক। বোঝা গেল? একই রকমভাবে মিউ এ মানেও কিন্তু একই, শুধু এটা এ হবে শূন্য মাধ্যমের সাপেক্ষে বা বায়ু মাধ্যমের সাপেক্ষে এ মাধ্যমের পরম প্রতিসারাঙ্ক বা এ মাধ্যমের পরম প্রতিসারাঙ্ক। বোঝা গেছে? এইবার দেখো ভি এ বা ভি বি এইটা মানে কি, একটা লিখে দিলে অন্যটা হয়ে যাবে। ভি এ মানে হলো এ মাধ্যমে আলোর বেগ, এ মাধ্যমে আলোর বেগ, এইটা হলো কি না ভি এ। একই রকম ভি বি মানে কি, বি মাধ্যমে আলোর বেগ, সেই এ মাধ্যমটা জল হতে পারে, বায়ু হতে পারে, কাঁচ হতে পারে, ডায়মন্ড হতে পারে, ওটা নিয়ে আমার জানার দরকার নেই। একই রকম ল্যামডা এ ল্যামডা বি মানে কি, ল্যামডা মানে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, তোমরা ক্লাস 9-এ পড়েছো। ল্যামডা এ মানে হলো এ মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্য, এ মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্য। একই রকম ল্যামডা বি মানে কি হবে, বি মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্য। তো এই ফর্মুলাটা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে, এ মিউ বি সমান মিউ বি বাই মিউ এ সমান ভি এ বাই ভি বি সমান ল্যামডা এ বাই ল্যামডা বি। এই ফর্মুলাটা তোমাদেরকে কিভাবে কাজে লাগে এই অঙ্কটার ক্ষেত্রে সেইটা দেখো। এইবার এখানে বলে দেয়া আছে কি না 1.5 প্রতিসারাঙ্ক বিশিষ্ট কাঁচ মাধ্যম, 1.5 প্রতিসারাঙ্ক বিশিষ্ট কাঁচ মাধ্যম। তো ভালো করে দেখো, আমি যদি এই ফর্মুলার এই অংশটুকু নিই, এখান থেকে এই অংশটুকু নিলাম, কোন অংশটুকু নিয়ে আমাদের অঙ্কটা করতে হবে সেইটা আমাদের যদি বুঝতে পারি আমরা, তাহলে কিন্তু অঙ্কটা নিমেষে করতে পারবো। তাহলে এই অংশটুকু নিলাম, যতটুকু মার্ক করলাম, মিউ বি বাই মিউ এ সমান ভি এ বাই ভি বি। তো মিউ বি বাই মিউ এ, এখানে তো এ বি দেবো না, কি দেবো দেখো, কাঁচ 1.5 প্রতিসারাঙ্ক বিশিষ্ট কাঁচ মাধ্যমে আলোর বেগ। আমি ধরে নিলাম মিউ বিটা হচ্ছে জি মানে গ্লাস, আর মিউ এটা হচ্ছে ডাব্লু, যেটা ইচ্ছা তোমরা ধরতে পারো, এটা ডাব্লু ধরতে পারো, এটা জি ধরতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে দেখো ঠিক তারপরে আছে যে ওপরে বি হলে নিচে বি, মানে মিউ বি, আর এদিকে উপরে মিউ বি, এদিকে নিচে ভি বি। তার মানে এখানে কি হবে, ভি ডাব্লু হয়ে যাবে, আর এইখানে কি হবে, ভি জি হবে। বোঝা গেছে? এটাই হলো কি না এই যে ফর্মুলাটা, সেই ফর্মুলাটা লেখার ফান্ডা আমাদের এইটা। এইবার দেখো কি বলা হয়েছে না 1.5 প্রতিসারাঙ্ক বিশিষ্ট কাঁচ মাধ্যমে আলোর বেগ কত না 1105 কিলোমিটার পার সেকেন্ড, 1.5 প্রতিসারাঙ্ক বিশিষ্ট কাঁচ মাধ্যমে। তাহলে এই যে 1.5 প্রতিসারাঙ্ক বিশিষ্ট কাঁচ মাধ্যম মানে কি, ভিজি এইটা। তো 1.5 প্রতিসারাঙ্ক বিশিষ্ট কাঁচ মাধ্যম, তাহলে এই যে ভিজির মানটা এইটা দেওয়া আছে, গ্লাসের মানটা দেওয়া আছে 1105 কিলোমিটার পার সেকেন্ড। আর বলছে 1.5 প্রতিসারাঙ্ক বিশিষ্ট কাঁচ মাধ্যম, তাহলে প্রতিসারাঙ্কটা কার, কাঁচের মানে মিউ জি। তো মিউ জি মানে হচ্ছে 1.5 প্রতিসারাঙ্ক বিশিষ্ট কাঁচ মাধ্যমে আলোর গতিবেগ এইটা। এবার জলের প্রতিসারাঙ্ক, তো জলের প্রতিসারাঙ্ক মানে কি মিউ ডাব্লু, এইটা সমান কত 1.33, এইটা হলে জলের গতিবেগ কত। তো একই রকম এইটা এবার শুধু এই ফর্মুলাতে বসিয়ে দাও। তো মিউ জি মানে কত হবে, এখানে মিউ জি মানে হবে 1.5, সেটা বসাও 1.5 বাই মিউ ডব্লু মানে কত 1.33 ইন্টু ইকুয়াল টু সমান ভিডব্লুটা আমাদেরকে বের করতে হবে। দেখো জলে আলোর গতিবেগ, এই যেটা জলে আলোর গতিবেগ, এটা আমাদের কোশ্চেনে জানতে চেয়েছে জলে আলোর গতিবেগ। তো আমরা ভিডব্লুটাকে রেখে দিলাম। এইবার ভিজিটা কত 1105, এইটা 1105 কিলোমিটার পার সেকেন্ড। এইবার আমাদের ভিডব্লুটা বেরিয়ে যাবে, ভিডব্লু সমান তাহলে কত হবে না
105 ইন্টু 1.5 বাই 1.33, 1.5 বাই 1.33। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো কত না 1246 1246.24 কিলোমিটার পার সেকেন্ড। যেহেতু কিলোমিটার পার সেকেন্ডে প্রথমটা ছিল, তোমরাও এটা কিলোমিটার পার সেকেন্ডে রেখে দেবে, কোনো অসুবিধা নেই। 1246.24 কিলোমিটার পার সেকেন্ড, এই ক্যালকুলেশন থেকে এই অঙ্কটা কিন্তু বেরিয়ে গেল। তো এই ফর্মুলাটা তোমাদের মনে রাখতে হবে, কারণ এই ফর্মুলাটা লোকনাথ ফর্মুলা। এই ফর্মুলা থেকে কিন্তু বেশিরভাগ টাইপের আগে যে অঙ্কগুলো করলাম ওগুলো নর্মাল অঙ্ক, যে কোনোভাবে করতে পারবে, কিন্তু এই ফর্মুলা থেকে বিশেষ করে মাধ্যমিকে তোমাদের কিন্তু এই ফর্মুলা থেকে অঙ্কগুলো আসে। তারপরের কোশ্চেনটা দেখো, কাঁচের প্রতিসারাঙ্ক 1.5 এবং শূন্যস্থানে আলোর বেগ, তো মিউ জি বলে দিয়েছে, কাঁচের গ্লাস প্রতিসারাঙ্ক 1.5 এবং শূন্যস্থানে আলোর বেগ, শূন্যস্থানে আলোর বেগ মানে ভি অফ এয়ার, শূন্যস্থানে আলোর বেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। শূন্যস্থানে আলোর বেগ, কাঁচের ভিতর 500 মিটার দূরত্ব যেতে আলোর কত সময় লাগবে? কাঁচের ভিতর 500 মিটার দূরত্ব যেতে আলোর কত সময় লাগবে? দেখো এই অঙ্কটা একটু কিন্তু তোমাদের ক্লাস 9-এর একটা ফর্মুলা এখানে লাগবে, সময় ও গতির ফর্মুলা। তো বেশি কঠিন না, দেখে নাও। এখান থেকে আমাদের কি বের করতে হবে, যে শূন্যস্থানে আলোর বেগ দিয়ে দিয়েছে, এইটা হচ্ছে শূন্যস্থানে আলোর বেগ। তো শূন্যস্থানে আলোর বেগকে ভি এ নয়, এটা লেখা হয় সি দ্বারা, শূন্যস্থানে আলোর বেগকে। কাঁচের প্রতিসারাঙ্ক 1.5 এবং শূন্যস্থানে আলোর বেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে আগে আমাদের, যেহেতু বলছে এখানে যে কাঁচের ভিতর এত মিটার দূরত্ব যেতে কত সময় লাগবে, তাহলে আগে আমাদের দেখতে হবে যে কাঁচের ভিতর আলোর গতিবেগ কত। তো দেখা যাক কিভাবে বের করবে সেটা। ওই যে ফর্মুলাটা বললাম যে মিউ এ মিউ বি সমান মিউ বি বাই মিউ এ সমান ভি এ বাই ভি বি সমান ল্যামডা এ বাই ল্যামডা বি। তো আমাদের অঙ্কের ক্ষেত্রে, এই অঙ্কটার ক্ষেত্রে আমাদের এই ফর্মুলার অংশটুকু লাগবে, যে মিউ বি বাই মিউ এ। বি এ যা ইচ্ছা তোমরা ধরতে পারো, একটা কাঁচ ধরবে অন্যটা শূন্য ধরবে, কোনো অসুবিধা নেই। তাহলে মিউ বিটাকে আমি ধরে নিলাম কি না গ্লাস, জি কাঁচ, বাই মিউ এ, এটাকে ধরলাম কত না শূন্য মাধ্যম এয়ার, বায়ু ধরলাম। তাহলে একই রকমভাবে ভি এ যেটা হবে, এটা তো শূন্য মাধ্যম, কারণ দেখো মিউ এ নিচে থাকলে ভি উপরে চলে যাচ্ছে সমানের পর। তাহলে এখানে ভি অফ এয়ার হবে শূন্য মাধ্যম, আর ভি অফ নিচে কি হবে, ভি অফ জি। তাহলে এইবার দেখো এই ফর্মুলাটা কি হবে, মিউ অফ জি, মিউ অফ জি মানে দেওয়া আছে কত 1.5, তো সেটা লেখো 1.5 বাই মিউ অফ এ। এই যে মিউ অফ এ, এইটা মানে কি না শূন্য মাধ্যমের প্রতিসারাঙ্ক। তাহলে শূন্য মাধ্যমের প্রতিসারাঙ্ক হচ্ছে সবসময় 1, এইটা মনে রাখবে। শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমের প্রতিসারাঙ্ক হচ্ছে সবসময় 1 হয়। তো এইখানে 1 লেখার দরকার নেই, বা লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তো ভি এ, ভি এ মানে হলো শূন্য মাধ্যমে আলোর বেগ, সেইটাই তো সি, সেটাই দেওয়া আছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তো সেইটা লিখে দাও 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তোমরা আবার বলো না যে ভি এ, এখানে তো স্যার লিখেছেন সি সমান 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। হ্যাঁ, ইন জেনারেল আলোর গতিবেগকে, শূন্য মাধ্যমে আলোর গতিবেগকে সি দ্বারা লেখা হয়, কিন্তু এখানে ফর্মুলাতে আমরা ইন জেনারেল লিখেছি কি ভি এ, তাই আলটিমেটলি এই যে ভি এটা কি শূন্য মাধ্যমে আলোর বেগ। তো সেই জন্য এই যে সি দ্বারা যেটা লিখেছি 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, সেটাই এখানে বসিয়ে দিলাম বাই ভিজি। তো এই যে ভিজি এইটা আমাদের বের করতে হবে। তো সিম্পল ভিজিটা কি হয়ে যাবে, এই দিকে চলে যাবে, বাম দিকে চলে যাবে, 1.5টা নিচে চলে আসবে। তাহলে কি হবে, ভিজি ইকুয়াল টু 3 × 10⁸ বাই এটা কি হবে 1.5। তো এই দশমিকটা উঠে গিয়ে এখানে একটা শূন্য বসবে, 3 5 15 5 2 10, তাহলে কত হবে 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। এটা কি না গ্লাস মানে কাঁচ মাধ্যমে আলোর
গতিবেগ 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। এইবার দেখো 500 মিটার দূরত্ব যেতে কত সময় লাগবে। সিম্পল ফর্মুলা ক্লাস 9-এর মনে করো, S = VT, ঠিক আছে, সরণ সমান বেগ ইন্টু সময়। তাহলে দেখো কত টাইম লাগবে, তাহলে T = কী হবে, T = হবে S/V। তো এসটা কত 500 মিটার, 500 বাই ভিটা কত, ভিটা এখানে দেওয়া আছে দেখো, একটু আগে বের করলাম, 2 × 10⁸। তো 2 × 10⁸, এইটা হলো। তাহলে উপরে কত আছে, উপরে দুটো জিরো আছে, তো উপরে দুটো জিরো, নিচে হচ্ছে 8টা জিরো, তাহলে দুটো জিরো থেকে 8টার 2 কেটে যাবে, মানে 6টা থাকবে। তাহলে আলটিমেটলি 10⁻6 উপরে হবে। আর উপরে দেখো 5 আছে, 5/2, 5/2 মানে হচ্ছে কত, আড়াই, মানে 2.5, 2.5 × 10⁻6। এটাই গেল কি না 500 মিটার দূরত্ব যেতে কত সময় লাগবে, সেটা হলো 2.5 × 10⁻6 এত সেকেন্ড। বোঝা গেছে? এইবার দেখো একই রকম একটা প্রশ্ন তোমাদেরকে হোমওয়ার্ক দিয়েছি, এইটা তোমরা বাড়িতে করবে। যে 6 মিলিমিটার বেধের একটি জানালার কাঁচ, সেই কাঁচের প্রতিসরাঙ্ক কত, 1.5, ভেদ করে যেতে সূর্যালোকের কত সময় লাগবে। ঠিক আছে, এখানে একটা হিন্টস দিয়ে দিই, শূন্য মাধ্যমে আলোর বেগ ধরে নেবে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আর এই মিলিমিটারটাকে মিটারে কনভার্ট করে নেবে, এই যে 6 মিলিমিটার, এইটাকে মিটারে কনভার্ট করে নেবে, 6 × 10⁻³ মিটার, এইটাকে কনভার্ট করে নিয়ে বাকি এই যে উপরের অঙ্কটার মতো বললাম, এই অঙ্কটার মতো তোমরা করলে কিন্তু এর অ্যান্সারটা বেরিয়ে যাবে। তো অবশ্যই কিন্তু তোমরা যদি ভিডিওটা পুরো দেখে থাকো তাহলে এই অঙ্কটা আশা করছি তোমরা করতে পারবে, এবং উত্তরটা কমেন্ট বক্সে জানাবে। আর যদি কোনো প্রশ্ন থাকে এই ক্লাস রিলেটেড, তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে। থ্যাংক ইউ, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত পড়াশোনা করতে থাকো। অল দ্য বেস্ট।